So hello and what's up guys, it's me Shobik Devnatur and I am with you with another new video. So আজকের ভিডিওর টপিক হলো how to create a professional t-shirt design by Canva. সো আমরা কিভাবে ক্যানভা থেকে একটি প্রফেশনাল টি-শার্ট ডিজাইন করতে পারবো সেটা আজকে আপনাদের আমি খুব ইজিলি দেখিয়ে দেবো। সো আজকের ভিডিও শুরু করা যাক। ক্যানভাপে ঢোকার সময় আমি একটা কথা অবশ্যই বলি যে আপনি যখন কোনো প্রফেশনাল কাজ করতে যাবেন তখন আপনার অবশ্যই ক্যানভা প্রো কেনা লাগবে। ক্যানভা প্রো আপনি কোথায় পাবেন সেটা নিয়ে কোনো টেনশন নেই, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 100 টাকায় ক্যানভা প্রো 3 বছরের জন্য সেল করে থাকি। সো আজকে আমিও দেখেন যে ক্যানভা প্রো অনার এখানে, তো আপনারা চাইলে আমার কাছ থেকে ক্যানভা প্রো 100 টাকার বিনিময়ে 3 বছরের জন্য নিতে পারেন। তো আমরা ক্যানভাসের ভিতর চলে আসলাম। আসার পরে এই যে উপরে ডাইন সাইডে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এই নিচে একদম নিচে দেখবেন কাস্টমাইজ সাইজে ক্লিক করলাম। তারপর এখানে 1556x2000 পিক্সেল দিয়ে আপনি এডিটটা করবেন। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে যেটা হোয়াইট কালার, আপনি হোয়াইটটাকে ব্ল্যাক করে নেবেন। তাই উপরে যে পজিশনের পাশে যে একটা কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পর আপনারা অবশ্যই এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন আপনি এলিমেন্টে যাবেন। এলিমেন্টে গিয়ে আপনি ফ্রেমে যাবেন। ফ্রেমে গিয়ে আপনার এই যে চতুর্ভুজের মতো এইটাকে আপনি একটু বড় করবেন, বড় মানে ফুল স্ক্রিন না কিন্তু একটু বড় করবেন যেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড অনায়াসে এখানে অ্যাড করতে পারেন, এটা সৌন্দর্য দেখায়। এটাকে আপনি একটু অত বড় না, এই আপনি এখন এরকম করার পর আপনি আপলোডে আসবেন। আপলোডে এসে এখানে দেখবেন যে আমাদের গ্যালাক্সিরই এইটা আপনি এরকমভাবে ধরে এটাকে আপনি করে দেবেন, ফুল স্ক্রিনের মতো করে দেবেন, যেন একটা ব্যাকগ্রাউন্ড বোঝায়। তো এরপর আপনি আবার এলিমেন্টে আসবেন। এলিমেন্টে আসার পর ফ্রেম সিলেক্ট করে এখানে আপনি এটা বসাবেন। বসানোর পর এটা একটু অত বড় করা লাগবে না, একটু এরকম থাক। তারপর এটাকে একটু এরকম বড় করে দেবেন। তারপর আপনি আবার আপলোডে আসবেন। আপলোডে এসে এই আপনি যে পিকচারটা সিলেক্ট করতে চান সেটা এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে একটু বড় করবেন। বড় করার পর আপনার এখন মেন কাজ হচ্ছে আপনার যেহেতু এখানে একটু এক্সট্রা দেওয়া আছে সেটাতে আপনার কোনো টেনশন নাই। আপনি এখানে আর একটা নেবেন। নেওয়ার পর এটাকে একটু বড় করে এটা মিড বরাবর রাখবেন। এই যে এইভাবে রাখবেন। এইভাবে রাখার পর আপনি আবার আপলোডে আসবেন। আপলোডে এসে আপনি এইটা সিলেক্ট করে আবার এইখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে যাবেন যেন আপনার এখানে কিছু না বোঝায়। আর আমি এর আগেও এটা নিয়ে একটা ভিডিও করছিলাম, কিন্তু দুঃখজনক আমার কারেন্ট চলে গেছিলো, দ্যাটস ওয়াই আমার ভিডিওটা কমপ্লিট হয় নাই। তাই আমি আবার এই ভিডিওটা আপনাদের জন্য করছি। সো একটা ব্যাকগ্রাউন্ড করার পরে এখানে কিছু লিখবেন। লেখার জন্য আপনি টেক্সটে আসবেন। টেক্সটে আসার পর আপনার যে কোনো একটা টেক্সট এখান থেকে কালার চুজ করবেন। চুজ করে আপনি টেক্সটটা সিলেক্ট করবেন। তারপর নিচেরটা যেটা ভালো লাগে সেটা রেখে দেবেন। নিচেরটা আমার ভালো লাগেনি তাই আমি এটা রিমুভ করে দেবো। এখন আমরা উপরে এখন নেম লিখবো, যদি আপনি নেম সিলেক্ট করতে চান। লায়ন সিলেক্ট করলাম। এখন এটা তো উপর নিচে হয়ে গেছে, তাই আপনি এই যে এইখান থেকে ধরে একটু করে নেবেন। তারপরে এটাকে আপনি ঘুরাবেন। ঘুরিয়ে এটাকে আপনি একটু বড় করবেন যাতে লায়নের সাথে এটা মিশে যায়। একটু আরেকটু বড় করেন। এই যে কোনায় গোল একটা বাটনের মতো আছে, ওইটাই ক্লিক করে আপনি এটাকে এরকম ঘুরাবেন। তারপর এটা একটু ঠিকঠাক করবেন, এটাকে পারফেক্ট করে দেন। এটাকে আপনি এটার সাথে অ্যাডজাস্ট করে দেবেন। এটা একটু এদিকে হলে ভালো হইতো। মিড বরাবর রাখলে এটা হয়েছে কি একটু ভালো দেখায়। তো আপনি এটা ঠিক করে নেবেন একটু এইখান থেকে। এবার ঠিক করে নেওয়ার পর এটাকে আপনি ধরে এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে দেবেন যেন আপনার এখানে একটা কোনো ফাঁকা স্পেস না থাকে। সেই ক্ষেত্রে আপনি একটু ভালো নজর রাখবেন। আর যেহেতু এই সাইডে আমাদের একটা গ্যাপ হয়ে গেছে, তো এখানে আপনারা আবার একটি এলিমেন্ট নেবেন। এলিমেন্ট নেওয়ার পর এটাকে এই সাইডে নিয়ে আপনি এটা এরকম করে এটাকে আপনি সেন্ড টু ব্যাকগ্রাউন্ড করে দেবেন। গেল কই,
এই যে লেয়ার আসবেন, লেয়ার আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, এই যে সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, এটা ক্লিক করে দেওয়ার পর আপনি সেন্ড টু ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। একটু হোল্ড করেন, আর এইটাকে আপনি ব্রিং ফরওয়ার্ডে নিয়ে আসবেন, তাহলে আপনার হয়ে যাবে। এখন এটা আপনি এইভাবে বসিয়ে আবার এসে আপলোডে যাবেন, আপলোডে গিয়ে আপনি এইটা সিলেক্ট করে আপনি আবার পিছনে ব্যাকগ্রাউন্ডটা এরকম করে দিতে পারেন। এই আপনার কিন্তু এখন হয়ে গেছে। তারপর আপনি এটা ডাউনলোড করবেন, উপরে শেয়ার বাটন আছে, শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে গিয়ে এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করে দেবেন, আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। আপনার এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, মানে হচ্ছে, এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেছে। তো আপনি এটা জেপিজি হিসেবে সেভ করতে পারেন। আমি অলওয়েজ জেপিজি সেট করি, কিন্তু এখানে আমি একবার জেপিজি সেট করছিলাম, দ্যাটস ওয়াই এখানে আর জেপিজি সেট হচ্ছে না, তাই আপনি এটা পিএনজি আকারে সেট করে দিতে পারেন। তো এটা সেভ করে দেওয়ার পর আপনি একটা এক্সট্রা পেজ নেবেন, মানে অ্যাড পেজে নেওয়ার পর এটা ব্ল্যাক কালার থাকবে, এটাকে আপনি হোয়াইট কালার করে দেবেন। হোয়াইট কালার করে দিয়েছেন, এবার আপনি এলিমেন্টে আসবেন, এলিমেন্টে আসার পর এখানে টি শার্ট লিখে সার্চ করবেন। টি শার্টের পর আপনার অনেকগুলো টি শার্ট আসবে, কিন্তু আমার এখানে অলরেডি টি শার্টটা আছে, তাই আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এটা একটু বড় করবেন, বড় করার পর একটি এলিমেন্ট নেবেন, দেখাই দিচ্ছি। বড় করে নেওয়ার পর এবার এলিমেন্টে যাবেন, এলিমেন্টে গিয়ে আপনি আবার আগের মতো শেপ নেবেন, শেপ না ফ্রেম নেবেন, ফ্রেম আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে এই ফ্রেমটা নেবেন, নেওয়ার পরে আপনি এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, এটা যেন এটা ম্যাচ খায় এরকমভাবে এটা সেট করবেন। এই এবার আপনি আগেরবারে যেটা ডাউনলোড দিয়েছিলেন সেটা নামাবেন, আপনি আপলোডে গিয়ে এই যে আপলোড ফাইলে গিয়ে আপনি এটা ডালায়নি করতে পারেন। আমার অলরেডি একবার ছিল, তারপর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবার এটা নিলাম। এখানে ডাউনলোড হচ্ছে, আপনি এখানে আপলোড ফাইলে যতগুলোই সিলেক্ট করবেন ততগুলো এখানে থাকবে। আমার এখানে অনেকগুলো আসছে, আমার এখানে সবগুলো শো করছে। তারপর আপনি এটা এরকমভাবে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এটাকে একটু জুম বড় করবেন, বড় করার পর হ্যাঁ এবার ঠিক আছে। এবার কিন্তু আপনার একটা ভালো একটা মানে এসে পড়ছে। এটাকে চাইলে একটু এই সাইডেও নিতে পারেন অ্যাজ ইউ উইশ। তো আপনি এইভাবে এটা ডিজাইন করতে পারেন। তো এটা একটা প্রফেশনাল ক্যানভা ডিজাইনের ভিতরেই পড়ে, আর খুবই ইউনিক বলতে গেলে এরকম ডিজাইন অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর এগুলো কোনো টেমপ্লেট ইউজ ছাড়াই আপনি করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, আর কমেন্টটা করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো কিছুতে কোনো সমস্যা থাকে, আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন, অথবা আমার ফেসবুক আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আমার সাথে পার্সোনালি কথা বলে সেটা সলভ করে নিতে পারেন। সেটা ডাউনলোড করে দেবেন এখান থেকে। আমি এটা অলওয়েজ জেপিজি আকারে সেট করি বলেছি আপনাদেরকে একবার, তো এটা ডাউনলোড করে দেবেন।